অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের অভিযোগে দিনহাটার শালমারা বাজারে বাংলাদেশি এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। জানা গিয়েছে, শালমারা বাজারে সন্দেহভাজন অবস্থায় ঘোরাফেরা করার সময় স্থানীয় বাসিন্দাদের সতর্কতায় তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। রবিবার সকাল নাগাদ জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য এই তথ্য জানান। জানা গিয়েছে, গতকাল রাত আনুমানিক 9টার দিকে শালমারা বাজারে ওই যুবককে অপরিচিত হিসেবে ঘুরতে দেখা যায়। এতে স্থানীয়দের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসায় যুবকটি নিজেকে বাংলাদেশের বাসিন্দা হিসেবে স্বীকার করে। পরে তাকে আটক করে সাহেবগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। গ্রেপ্তার যুবকের নাম শাহিন আলী। সে বাংলাদেশের পাগলাবাড়ি গ্রামের বাসিন্দা। পুলিশের কাছে জিজ্ঞাসাবাদে শাহিন জানায়, ভারত বাংলাদেশ সীমান্তে দিগলটারি এলাকায় কাঁটাতারের বেড়া না থাকায় সে ঘুরতে ঘুরতে অনিচ্ছাকৃতভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে। জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য এই ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের অভিযোগে বিএসএফ এর দিগলটারি বর্ডার আউটপোস্ট সংশ্লিষ্ট ধারায় সাহেবগঞ্জ থানায় মামলা দায়ের করেছে। উল্লেখ্য, গত বুধবার পশ্চিম শীতলকুচি সীমান্তে উকিল বর্মন নামে এক ভারতীয় কৃষককে বাংলাদেশি দুর্বৃত্তরা তুলে নিয়ে যায়। পরবর্তীতে দুর্বৃত্তদের হাত থেকে বর্ডার গার্ড বাংলাদেশ ওই ভারতীয় কৃষককে উদ্ধার করে বাংলাদেশ হাতীবান্ধা থানার পুলিশের হাতে তুলে দেয়। সূত্রের খবর, হাতীবান্ধা থানার পুলিশ ভারতীয় কৃষক উকিল বর্মনের বিরুদ্ধে অনুপ্রবেশকারীর মিথ্যে অভিযোগে লালমনিরহাট আদালতে পেশ করলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন। সেই আবহে বাংলাদেশি যুবকের অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ নিয়ে শোরগোল ছড়িয়ে পড়েছে। দেশের নাম বাংলাদেশ। এখানে আসবি কেমন করে? এতটুকু বর্ডার থাকতে দিয়ে আসবি কি করে? দোলাতে ঘুরতে ঘুরতে এবার আগে বুঝতে পারি পুলিশরা বিএসএফ দেখে নাই তোকে? বিএসএফ ধাওয়া হচ্ছে নাকি? বিএসএফ